জেলা পরিষদ বরগুনা এর মালিকানাধীন চরচরকগাছিয়া সরকারি পুকুর সহযোগিতায় জেলা পরিষদ বরগুনা। তো সর্বোপরি যে এখানে কাজটি করা হয়েছে, সুন্দর একটি কাজ করা হয়েছে, কিন্তু এটি যদি রক্ষণাবেক্ষণ করা যেত বা এটি যদি আসলে এখানে কিন্তু একটা সুন্দর মনোরম পরিবেশ, রক্ষণাবেক্ষণের অভাবে আসলে সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেই অনেক প্রকল্পই আমরা দেখতে পাই যে রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আসলে সরকার কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে একটি প্রকল্প চালু করে রেখেছে। এই যে প্রকল্পটি, এটি কিন্তু জেলা পরিষদের আন্ডারে এই যে পুকুর রক্ষার জন্য যে আসলে প্রকল্পটা দেয়া হয়েছে, সেই প্রকল্প আসলে আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু পানির নলকূপের আমাদের খাবার পানির যে সংকট দেখা দিচ্ছে, অনেক জায়গায় কিন্তু লেয়ার পাওয়া যাচ্ছে না। আগে বরগুনাতে যে 800-900 মিটার নিচে গেলেই কিন্তু লেয়ার পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু আর সেই লেয়ার পাওয়া যায় না। 1200-1300 এর থেকে বেশিও কোনো জায়গায় কিন্তু পাইপ বসাতে হয়। তো সেক্ষেত্রে এই যে সরকার যে পরিকল্পনাটি নিয়ে রেখেছে, আমাদের কিন্তু এই যে পুকুর, তারপরে খাল, এগুলো উপরেই নির্ভরশীল হতে হবে পর্যায়ক্রমে। তাই কিন্তু এগুলোকে সরকার রক্ষা করার জন্য প্রকল্প নিয়েছেন এবং সেই প্রকল্প বাস্তবায়ন করছেন। তো এই যে দেখছেন যে এখানে কিন্তু পুকুরটিকে সম্পূর্ণ তারকাটা দিয়ে আসলে ঘিরে রাখা হয়েছে, যাতে কোনো প্রকার পশু বা কোনো জানোয়ার, যাতে জীবজন্তু এখানে থেকে পানিটাকে নষ্ট করতে না পারে, বা এখানে এই পানিতে যাতে গরু ছাগল না গোসল করানো হয় এই জন্য। তো এখানে আপনার এর পাশেই কিন্তু এখানে দেয়া হয়েছে ইটের সলিং করে দেওয়া হয়েছে, যাতে এখানে এটাকে আমরা বলতে পারি, কারণ এখানে হাঁটার জন্য একটি রাস্তা তৈরি করা দেওয়া হয়েছে পাশে। তো সেক্ষেত্রে আসলে এই যে রাস্তাটি কিন্তু আসলে বোঝাই যাচ্ছে না এটা ইটের রাস্তা, কারণ হচ্ছে এটা রক্ষণাবেক্ষণ না করার কারণে। এবং এই যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করেছে, আমি বলবো সেই ঠিকাদারি প্রতিষ্ঠানও কিন্তু এখানে চুরি করেছে, যার কারণে রাস্তার ভিতরেই বনগুলো হয়ে গিয়েছে, আগাছা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সর্বোপরি আসলে সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন, কারণ হচ্ছে একটা সময় আসবে যে সময় আসলে আমরা এই পুকুর থেকেই কিন্তু আমাদের পানি পান করতে হবে বা পানি ব্যবহার করতে হবে। এই পুকুরের পানি ছাড়া কিন্তু পানি পাওয়া যাবে না। কারণ হচ্ছে আপনার একটি জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবেন, একটু বন্যা বা একটু দুর্যোগ হলেই কিন্তু আমরা দেখি যে খালের পানি নষ্ট হয়ে যায় বা পুকুরের পানি নষ্ট হয়ে যায়, পাতা তারপরে বিষাক্ত কিছু পড়ে। তো সর্বোপরি হচ্ছে আপনারা এই যে আপনার যে পুকুর আছে, আমরা পুকুরগুলোকে রক্ষণাবেক্ষণ করব এবং যাতে সমস্যা না হয় সেই দিকগুলো কিন্তু রক্ষা করব। হ্যাঁ, আপনাদেরকে আমি আমাদের মালামাল যদি আসলে আমরাই রক্ষা করতে না পারি, সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এখানে কিন্তু একটি টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলটি কিন্তু এখানে নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে জেলা পরিষদ বরগুনা এর মালিকানাধীন চরচরকগাছিয়া সরকারি পুকুর, ভূ উপরস্থ পানি ব্যবহারের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ পুনঃখননকৃত সংরক্ষিত পুকুর। এই পুকুরে গোসল করা, কাপড় কাচা, হাত পা ধোয়া এবং মাছ চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ। বাস্তবায়নে পুকুর পুনঃখনন সংস্কার প্রকল্প জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহযোগিতায় জেলা পরিষদ বরগুনা। এটি কিন্তু 2021 সালে এটি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সর্বোপরি যে এখানে কাজটি করা হয়েছে, সুন্দর একটি কাজ করা হয়েছে, কিন্তু এটি যদি রক্ষণাবেক্ষণ করা যেত বা এটি যদি আসলে এখানে কিন্তু একটা সুন্দর মনোরম পরিবেশ, আমি মনে করি এখানে এটিকে যদি সুন্দর করে সাজানো হতো, এই অর্কয়ের পাশে যদি সুন্দর ফুল গাছ লাগানো হতো বা এই যে ব্যারিকেডটি আছে এর ভিতরে যদি ফুল গাছ লাগানো হতো, তাহলে কিন্তু এখানে আমি মনে করি যে এই এলাকার যে সাধারণ মানুষ আছে ভ্রমণ পিপাসু, তারা কিন্তু এখানে এসে একটু সময় কাটাতে পারতো। তো সর্বোপরি আসলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আসলে রক্ষণাবেক্ষণ করা দরকার। আমি মনে করি রক্ষণাবেক্ষণ করলে বা সঠিক পরিকল্পনা থাকলে কিন্তু অনেক কিছু সম্ভব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।
আপনার মতামত আপনি আমার কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।